আজকের পত্রিকার দুইটা নিউজ দেখে সঙ্গে সঙ্গে ভিডিওটা বানাতে বসলাম। সেটা হচ্ছে গিয়ে যে আজকে ৫ই জানুয়ারি ২০২৮ সাল। আজকের প্রথম আলোতে দুইটা সংবাদ দেখলাম। এক হচ্ছে মানে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার নামে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে নতুন করে, এবং আরেকটা মামলা দায়ের করা হয়েছে সেটা হচ্ছে প্রাণ ও প্রকৃতিকে ধ্বংস করার দায়ে। এটা হচ্ছে মূলত যে সামাজিক সংগঠন রয়েছে যারা প্রকৃতি নিয়ে কাজ করে, বেলার রেজওয়ানা হাসানের বেলার মতো যে প্রতিষ্ঠান, তারা করেছে। তো আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দুইটা মামলা হয়েছে। তো আমরা একটু এই মামলা দুইটার ডিটেইলটা দেখছিলাম আর কি আমি। তো সেটা দেখতে গিয়ে যেটা আমার চোখে পড়লো, যেই ইয়েটা হয়েছে আর কি, প্রকৃতি ধ্বংস করার জন্য যে মামলাটা হয়েছে শেখ হাসিনার নামে, সেখানে স্পষ্টভাবে প্রমাণ সহকারে উল্লেখ করা হয়েছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর পিলারের সাথে ধাক্কা খেয়ে অনেক ইলিশ মাছের, মানে আমাদের যে অন্যতম বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, সেই অনেক ইলিশ মাছের পুরুষাঙ্গ ভেঙে যাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। পদ্মা সেতুর পিলারের সঙ্গে যখন মাছগুলো যাচ্ছিল স্রোতের সঙ্গে, তখন পিলারে ধাক্কা খেয়ে তাদের অনেক ইলিশের পুরুষাঙ্গ ভেঙে গেছে। যেই কারণে মানে আশঙ্কাজনকভাবে বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে গেছে। এই যে ইলিশের উৎপাদন কমে যাওয়া, এটার পেছনে এই যে পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার যে ব্যাপারটা, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং বাংলাদেশের ইলিশ এবং বাংলাদেশের প্রকৃতি পুরোটা ধ্বংসর মুখে। তো সেই জন্য শেখ হাসিনার নামে মামলা হয়েছে একটা, এই ইলিশ মাছের প্রজননকে রোধ করে দেওয়ার কারণে ইলিশ মাছের যে পুরুষাঙ্গ ভেঙে যাওয়ার দায়ে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর নামে। এবং পরবর্তী আরেকটা যে মামলা হয়েছে সেটাও পুরোটা দেখলাম আমি প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠার ৩ নম্বর কলামে, আপনারাও দেখতে পাবেন আজকের পত্রিকাটা ঘাটলে। তো সেখানে স্পষ্টভাবে প্রমাণ সহকারে উল্লেখ করা হয়েছে যে মেট্রো রেল থেকে যাবার সময় মেট্রো রেলের ওখানে, মানে এর আগে একটা মারামারিতে মেট্রো রেল একটা জানালা ভেঙে গিয়েছিল। সেই যে জুলাই গণ অভ্যুত্থান, যে মহান আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় ইট ছুঁড়ে মেট্রোর গ্লাস ভেঙে ফেলা হয়। তো এখন এই কি বলে যে আপনার ৪ বছর পরে আজকে ২০২৮ সালে এসে সেই মেট্রোর ভাঙা জানালা দিয়ে একজন লোক উপর থেকে পান খেয়ে পিক ফেলেছিল নিচে। এবং সেটা যখন হচ্ছে গিয়ে আপনার কি বলে যে কারওয়ান বাজারের দিক দিয়ে যখন মেট্রো রেলটা যাচ্ছিল, তখন উপর থেকে যখন পানের পিক ফেলে একজন, সেই পানের পিক ফেলতে দেখে রাস্তায় থাকা একজন পথচারী, যিনি হচ্ছে গিয়ে পানের পিকের হাত থেকে বাঁচার জন্য লাফ দিয়ে সরে যাচ্ছিলেন। সরতে গিয়ে তিনি মূলত একটা বাসের সামনে পড়েন এবং সেখানে তিনি পিষ্ট হয়ে মারা যান। তো এই যে মেট্রো রেল তৈরির মাধ্যমে এইভাবে করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া, এই জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা হয়েছে। আদালত সেই মামলাকে খুব গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করেছে, এবং সবাই আশা করছে যে খুব শীঘ্রই শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যা মামলার জন্য ফাঁসির রায় হয়তো আসবে। এবং আমাদের কি বলে যে আন্তর্জাতিক যে আদালত রয়েছে, সেই আদালতের চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন, তিনি বলেছেন যে ৭ কর্মদিবসের মধ্যে এই মামলার রায় দেয়া হবে, কারণ এটা অতি গুরুত্বপূর্ণ। কারণ এই যে মেট্রো রেল বানাবার মাধ্যমে যে মানুষ কীভাবে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। এবং তারেক জিয়াও তার বিশেষ নজরদারি রেখেছেন এই মামলায়। আশা করা যাচ্ছে যে ৭ দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করারও চেষ্টা করা হবে রায় হবার পরেই। তো এই দুইটা সংবাদ আজকে দেখলাম, এবং সংবাদ দুইটা দেখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।